কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে বিপিএল নিয়ে কিছু কথা বললে না, কিছু কথা বলতেই হচ্ছে। আসলে সামনে বিপিএল খেলা। আসলে এরকম ফাত্রান্তি বা এরকম কাজ আসলে বাংলাদেশের বিপিএল এর আগে হয়নি। এবার যেমন হয়েছে, আমার পিছনে দেখতে পাচ্ছেন মাহমুদুল্লাহর ছবি আছে। মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এবার বিপিএল এ প্রথম যে নিলাম উঠেছিল সেখানে তারা অবিক্রিত রয়ে গেছে, তাদেরকে কোনো দলই নেয় নাই, তাদেরকে নিলামে ডাকা হয় না। এটা একটা ক্রিকেট বোর্ডের চক্রান্ত হতে পারে, বা যে কোনো কারণেই তাদেরকে এই ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এটা আসলে এই ধরনের কাজকর্ম বা বড় একটা টুর্নামেন্ট যেখানে আপনার জাতীয় দলের সাবেক দুজন ক্রিকেটার, ভালো ব্যাটার, তারা এখন ফুরিয়ে যায়নি, সেই প্রমাণও আমরা বিভিন্ন খেলাতে দেখে থাকি। তা আসলে এই ধরনের কাজকাম বিপিএল এর সৌন্দর্যকে নষ্ট করে, বা যারা দর্শক আছে তাদের এই সমস্ত দর্শকের ভিতরেও এই সমস্ত খুঁটিনাটি নিয়ে বিভিন্ন ঝামেলা তৈরি হয়ে থাকে। তা আমরা এর থেকেও খারাপ প্লেয়ার আমরা দেখেছি এবার বিপিএল বিক্রি হয়েছে। নাইম শেখের মতো প্লেয়ার, তিনি সর্বোচ্চ 1 কোটি উপরে, 1,22,25,00,000 টাকার মতো দরে তিনি বিক্রি হয়েছেন। বাংলাদেশের সবথেকে বেশি দামি ক্রিকেটার, যাকে বর্তমানে বিপিএল ধরা হচ্ছে। কিন্তু এখানে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, এটা আসলে এরা কি কম যোগ্য না? নাকি এরা কি কখনো ক্রিকেট খেলে নাই? এরা কি বাংলাদেশের সেই আপনার এই আমরা বলতে চাচ্ছি যে সেই বাংলাদেশ যখন ক্রিকেটের একেবারে নাজুক অবস্থায়, তখন থেকে এরা খেলে আসছে, বা এরা এই গত বিপিএলেও ভালো ক্রিকেট খেলেছে। আসলে এই বিপিএলে এদেরকে এইভাবেতে ক্রিকেট থেকে এভাবেতে একটা সম্মানজনক স্কোরে তারা ছিল, বা তাদের ভালো একটা ক্যাটাগরি ছিল, এই সমস্ত তারা যদি প্রথম অবস্থায় তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হতো, যে এ বি সি যে ক্যাটাগরি আছে, তাহলে তারা ভালো দাম পেত বা তাদের সম্মান থাকতো। কিন্তু কি প্রথম অবস্থায় তাদেরকে এই সমস্ত ক্যাটাগরি থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি। আসলে এটা ঠিক না। এটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন চক্রান্ত আছে, বিভিন্ন আমার এখন ভাষা খারাপ বলতে, বিভিন্ন শয়তানি কূটনীতিক যে একটা মহল আছে, এরা চায় যে নিজেদের ভিতরে যারা আছে তারাই যেন সব কিছু খায়। কিন্তু ভালো ভালো প্লেয়ার যারা আছে, এরা আসলে এখনও অনেক কিছু দেওয়ার আছে। আপনি চাইলে মাহমুদুল্লাহকে প্রথম অবস্থায় রাখতে পারতেন, মুশফিককে প্রথম অবস্থায় বিপিএলের যে ডাক হয়েছে, নিলাম হয়েছে, সেখানে রাখতে পারতেন। সেখানে রাখেন নাই। পরবর্তীতে তারা স্ট্যাটাস, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেই তাদেরকে যে কোনো একটা দল কিনেছে। এখানে তাদের বর্তমান মূল্য, মানে যে দলটা কিনেছে 35 লাখ টাকা করে তাদেরকে কিনেছে। তো আসলে আপনি একটা জিনিস, মানুষের অভিজ্ঞতা, মানুষের সম্মান যদি না ঠেকে, তা সেখানে আসলে সেই মানুষের দাম নাই, বা সেই মানুষের রেসপেক্ট নাই। আপনি এদেরকে সম্মান দেন নাই, এদেরকে প্রথম অবস্থায় অবিকৃত রেখেই তাদেরকে অসম্মান করেছেন। এ ধরনের কাজ কাম কখনো ক্রিকেট ভক্ত যারা আছে বাংলাদেশের, এ ধরনের কাজ কাম কখনো পছন্দ করবে না। আমরা ফারদের বলতেছি যে আপনারা এই সমস্ত ফালতু, এই সমস্ত ফাঁকিবাজি, এই সমস্ত মানে দল গঠন করা যে বিপিএল আছে, এগুলো বাদ দিয়ে আপনারা যার যে মূল্য আছে নির্ধারিত, যার যে পারফরমেন্স আছে, যে যেভাবেতে খেলতে পছন্দ করে, যার ডিমান্ড বেশি, তারা সেভাবেতে তাদেরকে চাহিদা অনুযায়ী বিভিন্ন দলে আপনারা দিবেন, আপনারা তুলে ধরবেন। এই হচ্ছে ক্রিকেট বোর্ডের কাজ। কিন্তু কি তারা নিজেদের ভিতরে গন্ডগোল পাকিয়ে নিজেদের কাজটা হাসিল করার জন্যই তারা এই সমস্ত কাজ কাম করে। কিন্তু কি সবথেকে একটা ভালো খবর দিতে গেলে কি, যে সর্বশেষ সবথেকে শেষে তারা মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম এবার বিপিএলে দল পেয়েছে। এটাই আমাদের কাছে সবথেকে সুখের একটা, বা একটা ভালো খবর। আমরা আশা করি যে এই ধরনের কাজকাম যেন সামনে না হয়। এই ধরনের কাজকাম হলে বাংলাদেশের ক্রিকেট প্রেমিক যারা আছে তারা আসলে ক্রিকেটকে আস্তে আস্তে বয়কট করবে। ক্রিকেটের যে একটা ডিমান্ড আছে, এটা আসলে আস্তে আস্তে মানুষের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। মানুষ ক্রিকেটের প্রতি কিন্তু অনীহা তৈরি হচ্ছে। কিন্তু তাই আমরা চাই যে যেন এই ধরনের কাজকাম ভবিষ্যতে না হয়, সেদিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।